কুমড়া শাক রান্না করি অল্প একটুই। শুকনা মরিচ আর হচ্ছে যে রসুন সম্ভার দিচ্ছি। এখন 2টা কাঁচা মরিচ আর হচ্ছে শাকগুলা দিয়ে দিলাম। এইদিকে হচ্ছে আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল করছি। একটু লবণ দিব, শাক হতে একটু। আর হচ্ছে এটা বুটের ডাল রান্না করছি। কুমড়া শাকগুলা হচ্ছে মা দিছিল ওই চেপার পুলি করার জন্য আর কি। তা আমাদের চেপা শুটকি শেষ। আমরা তো হচ্ছে কক্সবাজার থেকে যে শুটকি নিয়ে আসছিলাম ওইগুলা দিয়ে এখনো চলতেছে। এখনো অনেক শুটকি আছে, সবাইকে দেওয়ার পরেও এখনো অনেক শুটকি আছে। তো চেপা শুটকিটাই শেষ হয়েছে। তো ওই এর জন্য মানে অপেক্ষা করতেছিলাম যে চেপা শুটকি নিয়ে আসলে পরে আর কি এটার বড়া করব। কারণ হচ্ছে যে ওই দিন আমি বাঁশপাতা শুটকি ভর্তা করছিলাম, পরে ওইটার মধ্যে হচ্ছে যে 1-2টা কুমড়া শাক মানে কুমড়া পাতা দিছিলাম। পরে না তেমন একটা ভালো লাগে নাই। কুমড়া পাতা দিয়ে কিন্তু এমনিতে চেপা শুটকি ভর্তা করলেও ভালো লাগে, আর পুলি তো ভালোই লাগে। মানে চেপার বড়া যেটা একটা রেসিপি শেয়ার করছিলাম না আমাদের বাসায় যখন গেছিলাম, মা যে বানাইছিল ওইভাবে আর কি। তো এর জন্য মা এই পাতাগুলা দিছিল আর কি, কুমড়ার পাতাগুলা। মামার বাড়িতে গেল না, আসার সময় আমার এখানে যে হয়ে গেল তখন নিয়ে আসছিল। পরে বলছিল আর কি বেশ কয়েকটা পাতা যে এইগুলা দিয়ে বড়া করার জন্য। তো ওই করি করি করে আর করা হইতেছে না, চেপাও নাই। আর ওই দিন ট্রাইও করছিলাম বাঁশপাতা দিয়ে, ভালোও লাগে নাই। এর জন্য ভাবলাম যে অল্প কয়েকটা যে পাতা আছে এগুলা দিয়ে এখন একটু শাকেই করে ফেলি। এই আর কি একটুখানি শাক করতেছি এখন। কারণ পাতাগুলোও কেমন হয়ে যেতেছে, যদিও ফ্রিজে রাখছি তাও একটা কেমন হয়ে যেতেছে। মা কি জন্য দিল আর আমি কি করতেছি। যত শুটকি খাই না কেন চাপা শুটকির স্বাদটা কিন্তু আলাদা। মানে কিছু খাবার আছে যে মানে শুটকিতে যেটা আমরা রান্না করি এটা চাপা শুটকি দিয়ে শুধু ভালো লাগে। যেমন হচ্ছে লতা দিয়ে হচ্ছে চেপা, তারপর হচ্ছে যেমন কুমড়ার বড়া করি যেটা মানে কুমড়ার পাতা দিয়ে যে পুলি, তারপর হচ্ছে যে আরো 1-2টা যে সবজি যেগুলো আছে যেগুলো দিয়ে মানে শুটকি করি আর কি আমরা, ওইটা চেপাটাই যায় বেশি। চেপা শুটকিটাই বেশি ভালো লাগে। অন্য যত শুটকি খাওয়া হোক না কেন চেপা শুটকিটাই বেশি ভালো লাগে। ওই দিন আমি লতা দিয়ে হচ্ছে যে ওই যে মানে বাঁশপাতা শুটকি যে আছে ওইটা দিয়ে লতা দিয়ে রান্না করছে। বাঁশপাতা শুটকিটাও ভালো লাগে, এমনি ভর্তা ভালো লাগে বা ভুনা ভালো লাগে, কিন্তু লতা দিয়ে রান্না করছিলাম তেমন একটা ভালো লাগে নাই। চেপাটা খুব মিস করছি, চেপা আনতে হবে আবার। এই তো শাক হয়ে গেছে, অল্প একটু টাইমে হয়ে গেছে। জাস্ট আপনাদের সাথে কথা বলতে বলতেই হয়ে গেছে। আর মাছ তো আগেই হয়েছে, আমার রান্না বান্না কমপ্লিট। এখন ওর জন্য হচ্ছে রুটি বানাবো। ও বলছে যে আজকে রুটি খাবে আর কি, ডাল করার জন্য রুটির সাথে। তা আমি এখানে হচ্ছে গরম জল করছি, গরম জল কইরা এই যে ডোটা বানাইলাম। তো পাতিলের মধ্যে অনেকটা আটা, অনেকটা না অল্প একটু আটা আর কি পড়ে গেছে। পরে ওইটা আর উঠাইতে পারি নাই, গরম ছিল জলটা। তো এখন হচ্ছে আমি রান্নাঘরে রুটিগুলো বানাইতেছি। রান্নাঘরে রুটি বানাইতে আমার কষ্ট হয়ে যায়, কারণ আমার যেই জায়গাটা আছে না এটা অনেক নিচু। আমার হচ্ছে যে অনেক ঝুঁকে তারপরে কাজ করতে হয়, আর মানে এটা অসুবিধাই হয়ে যায়। যাই হোক, এখন হচ্ছে যে রুটি বানাবো আর হচ্ছে যে ভাজবো। তো আমি যখন একটা রুটি বানাইছি, একটা রুটি বানানোর সময় ও আয়সা বসছে। ও হচ্ছে যে অফিস থেকে আয়সা নাস্তা টাস্তা করে বাইরে গেছে, এখন আর কি ও আয়সা বসছে। পরে ও হচ্ছে যে বাকিগুলো বানাইছে, বলতেছে যে দেও আমি ওইগুলো বানাই। তো বাকিগুলো পরে ওই বানাইছে, আমি হচ্ছে যে একটা বানাইছি। আর এখন হচ্ছে যে আমি একটা ডিম ভাজি করতেছি। মানে রুটিগুলা ভাজার পরে ওরে জিজ্ঞেস করছিলাম খাবে কিনা, বলতেছে যে না খাবো না। পরে আমি বললাম আচ্ছা করি, ডালের সাথে তো আজকে ভাজি টাজি জাতীয় বা সবজি জাতীয় কিছু করি না, একটা ডিম ভাজি কইরা দিই খাও। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে তাইলে কইরা দাও। এই তো ওরে দিলাম। তারপর আমিও রুটি খাইছি, ভাত আর খাই নাই।